شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له আমরা সবাই জবান খুলে বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد আমরা সবাই জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله اللهم شكر عليك যে আল্লাহ তাআলা আমাদের দয়া করে মায়া করে মহব্বত করে জান্নাতুল ফেরদাউস বললে আমরা সবাই জানি জাহানের জায়গা ঠিক কিনা তাহলে একটা অংশ দিয়ে দেয় জান্নাতের বাগান এর মধ্যে আসা এবং বসার তৌফিক দান করলেন এই জন্য সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ নবীর মহব্বত করে যার ভেতর নিয়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতির আসনে আল্লাহ যারা কবুল করেছেন অধ্যাপক আবিদুর রহমান সোহেল আমি বাংলাদেশ জামাত ইসলামী বগুড়া শাখা শাখা সহসভাপতি নাসরিন এবং প্রধান বক্তা বিশেষ বক্তা দ্বিতীয় বক্তা মাহফিলের পর থেকে নিয়ে রাত পর্যন্ত যত সমস্ত ওলামায়ে কেরামগণ আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে সুন্দর সুন্দর ওয়াজ করে শোনাইলেন সবাইকে অন্তঃস্থলে সদস্য দান করতেছি এই উপর আড়ালে কারা আছে বন্ধ দেখা যায় না কারা আছে কেন ওই সময় দেখা যায় কথা খালা কিন্তু কথা বলেনি আমি মা বন্ধু অনুরোধ করব আপনার সবাই বিয়ে বাড়িতে চুপ করে না দেখেন এরা এখনো কথা করছে বাইরে তো কথা তোমার ভাই হঠাৎ করে হিল তুলতেছে কথা বলুন তা আপনার সবাই কেমন আছেন ভালো আছেন তো আমরা ভালো নেই ভালো আছেন আপনারা যখন আমরা কোন গাছের ফল কাটতে যাই বড়ই গাছে কিন্তু বড় গাছে বড়ি তাকে বলা হয় আম কিন্তু আমের গাছ যখন গাছ ঝোঁকা দেওয়া হয় বড়ি গাছে ঝোঁকা দেওয়া হয় ঝোঁকাটা বলুন তো আপনারা নড়া হয় তো ফল কি পড়ে না পড়ে গিয়ে এক জায়গা ফেলা ছিটে বিলে হয়ে যায় কথা বলতে যায় এটি মনে হচ্ছে আম পড়ে আছে মনে হচ্ছে না যিনি এখানে বসে আসেনি পড়লেন নাকি আমি উঠা বলেছেন নাকি আমি কত আসছি জানতো এই মাঠে ওয়াজ করে গেছে না মানুষ আমরা ঠিক কিনা আমিও শ্রেণী আপনারও শ্রেণী
আলহামদুলিল্লাহ কম। আমরা যখন স্কুলে পড়ছি ওরা আছে তখন যে ভেড়া মাছ ছাত্র ছিলেন তো আপনারা ওরা যেমন কি বলে পড়ে কি সাড়ে টাকা আছে কিন্তু ওরা সবসময় কি বসে পিছনে বসে দপ্তরি রুম খোলার সঙ্গে সঙ্গে যেমন খায় আর না খায় ওরা দৌড়াতে যায় কত আগে পিছনে বসে হয়েছে না তুই লাগালে যেমন খুলবা হয়ে যাবে তো আগে যাওয়া যায় বললে কিছু আমার বললাম মাস্টার আমি কথা বলেন আপনার ঘরে যে আসেন আমার ভালো ছাত্র খারাপ ছাত্র কত দেখি ভালো ছাত্র উনি বলছে না কিন্তু বলছে হুজুর খারাপ ছাত্র আসলে কম আছে তাই নাকি আপনাকে ভালো খারাপ কোন সামনে থাকে সামনে থাকা দিয়ে পিছনে বসা নাম কি ভেড়া মারা ছাত্র কিন্তু এই জন্য সবাই একটু সামনে রাখতে পারে নাকি ও আশা করো বেশি হওয়া যাবো আধা ঘন্টা মতো আছে ইনশাআল্লাহ আগে আসেন আগে করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড় পর্বত নদী এ নামে গাহে নিরবধি পাহাড় পর্বত নদী এ নামে গাহে নিরবধি আমার আল্লাহ নামে এতই দয়া আমার আল্লাহ নামে এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো খোসা দেওয়া লাগে কি দেওয়া লাগে খোসা বলুন তো আপনারা ও ধানের ঢেউ উড়ে যাচ্ছে সারা দিকে গাড়া দিয়ে যাচ্ছে কোনো সময় পানি হয়ে কি হ্যাঁ হ্যাঁ ভাই না কি দেয় এখন তো খোসা দেওয়া লাগে এখানে থাকা নেই এখন তো খোসা দেওয়া লাগে কথা বলে ওরে রাখি হলো বাড়া না খোসা দেওয়া লাগতো সবা হলো না বাড়ি সবা হলো না রাগ করেছেন খাবে না আর আসা দরকার আছে তো ওয়াস্তব হবে এখন বিষয়টা হলে কি যখন পানি কলস তার কি টিউবওয়েল হোক আর ট্যাপ হোক আর সরিষে না রাখলে ভরবি পানি ট্যাঙ্কি পানি ভরে শেষ হয়ে যাবে কিন্তু যখন ভরে পারলে তার কি ভরে পারবে শ্রোতা আর বক্তা যদি মন এক না হয় আর সে ডোলাইশের হলেন চল্লিশের মন আর মনে মনে নামি দিলে ভুলে গেছে আর সে ডোলাইশের হলেন চল্লিশের মন আর মনে মনে নামি দিলে মেরে নাই ওসন কবে হাঁকে গেছে মমতাজ চাইনি এখনই কারেন্ট দিচ্ছে ভারী সংসদ ভবনে ডালিয়া বুঝতে কারেন্ট দিচ্ছে জানেননি সে দোকানদার খুঁজে গেল খুঁজে পাওয়া না কথা বলছেন কি কত ভাড়াটা ঘুরে আসছে কারেন্ট পাচ্ছে না দোকানদারই গেছে और सुंगी भाड़ा है बुझाली ये मतलब वो आकर के निकालेगा সবসময় নিয়ে মানে বেশি বেশি পায় বলেন নি অতি ভক্তি চলে গেল আপনার একটা বিষয় ওয়াজ করতে করতে ডাইরেক্ট কি আসছে ডাইরেক্ট ফসকা ডাইরেক্ট করে শুট করছে তাই ভক্তি করতেছে মুই তো ফার্স্ট ওয়াই ডাইরেক্ট ঘুরে গেছে লিয়ে যায় বাইরে গেছে লিয়ে যায় ওই গরু
গরু হলো চলে কোটের মধ্যে করে মানে গরুর বড় ভর্তি গরু বুঝেছেন না গায়ে দুধ খায় না কম হয় ওলা এত বড় দুধ খায় না যে বরকত করার জন্য কি সারে দাঁড়িয়েছে এই বরকত করার জন্য দাঁড়িয়ে কোটের মধ্যে চলছে কোটের মধ্যে কোটের মধ্যে ওই গোল ভাই তক্তা করতেছে তা আমার কাম কি বা সেই দুধ খাওয়া শুরু করছে মানে 1 বছর তো ভাসুক তাহলে সারা তো ভাসুক দিচ্ছে বলে ভাই কি ভাত যে ওদের দেখে আরে বলতো খেয়ে খায় কি হলো রে আমাদের এই গরু খিলাতে গেলে জীবন খুন হয়ে যাচ্ছে ঘাস খেতে খিলাতে দুধ আর পাচ্ছি না আর দুধ খাসে কি ওলা নেয় ওলা খুঁটুসে তোর দুধ খাই দেয় বলছে বাবু না তো তুই কর ভাই 7 গ্রাম বড় সিগারেট খেলাম তুই তা কর ভাই বলছেন এক কাপ 7 লাগি কি লাগি বলে সিগারেট কি লাগবে আর আঙুলটা কি ধূপশালা তাকে বলা হয় যে মনে করেন যে হ্যাঁ বলছে ভাই ভাই কি সামনে কি সাইড নেয় বুঝি করছে হ্যাঁ হুজুর মাস করতে গাড়ি পড়ে গেছে চুল এটা সে চুল আমি বড় করতে আশায় করে গোল ঘরে মধ্যে রেখে দিচ্ছি বড় করতে আশায় তা আল্লাহ কি মহিমে দাড়ি ধোয়ার পর থেকে এত বড় আছে আমার দেশি গরু 10 হচ্ছে কি গরু দেশি গরু আরেকটা নয় তাই মানে তা আমরাও তো বিশ্বাস মানে আমরা তো বলি আমরা এটা বলবো আর বছর হয় না কেন তুই শুধু গরু ঘরে ধরে তুই ঘরে বলতো আছে কি এই কথাগুলো পুরা পাড়ায় লেখা হয়ে গেছে 1000 উল্ট আছে কতদিন পৌঁছে 1000 ওখানে হয়ে গেছে আলোচনা হয়ে গেছে এখন মা দেশে হুজুর দিয়ে হচ্ছে ঈশাবতী আদালা হয়ে যাচ্ছে আসা বলা কত মূল্য আসবি ঈশার ওয়াজ করা লাগছে তাতে আমি বললো হুজুর দান ওয়াজ আজ করে বলি কে বাবা কি হচ্ছে ওই ওয়াজ হয়ে বহু শুনছি ওয়াজ পরে শুনলাম না আপনার এক মুড়ি পর করতে আলু খাবি আর আমরা কাজটা করে থাকি সাইডে ওই হতে পারি না কি হচ্ছে কই দাঁড়িয়ে দেন শুরু দেন কি হচ্ছে এরকম কথা গাড়ি শুনলে বড় করে আলু খাচ্ছে আমার কাজে করে আছে হওয়া গেল কেউ গাড়ি কাজ দেওয়া লিখবে এই কথা তো যে কষ্টে আমি হওয়া লাগে ওই তো হওয়া লাগে তা কি বড় করতে পারে না আমি অসুবিধা শুরু করে দিই এই এখন আজকেও সব আছে পিছনে দাঁড়িয়ে আছে নাকি দাঁড়িয়ে আছে তো অতি ভক্তি করে লক্ষণ মোনাস্তারি অতি ভক্তি করেছে আর মনে করেছেন না সে হাসি লাগলে ওয়াজ হবে আজকে 1000 ভালো দিয়েছে আর হাসলে ঘরে ঘরে নেই ঘরে ঘরে আসে না সে হাসি লাগলে ওয়াজ হবে আজকে দেখছি কি খুশি হাসে বলা মনে কি করে হাসছে কথা বলতেছে আর শরীরে কি হচ্ছে এখন বাবা আর হচ্ছে মনে হচ্ছে না বাধা বাজছে তাই মনে হচ্ছে না আমরা জীবন আসি ছেলে ও মেয়ে আলহামদুলিল্লাহ এই যথেষ্ট শরীরে সেবা আচ্ছা বিষয়টা হলে কি বাধা শরীর বাপ মা তো ভালো হয় শরীর তো ভালো হয় না আর মা উল্টা বাধা হয় ছেলে মেয়েকে উল্টা বাধা হয় না কথা বলবেন এবং এমন পরিবেশ হয়ে গেছে বাবাকে দিচ্ছে মা দিচ্ছে আরেকটা ও ভাই শরীর দিচ্ছে ছেলে দিচ্ছে মেয়ে দিচ্ছে ঠিক না আর অনেক পরিবার আছে একটু লুটি খেলায় ছেলে দিয়ে এরকম আছে না তো বাপ মা ভালো 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 হয় না আর বাপ মা কি হয় উল্টা আবার লুকটা মাখা হয় বোঝেননি এটা মধ্যে আগামীকাল কি এটা আগামীকাল হয়ে গেছে বাবার মা কাল বাজিচ্ছে আজ কত পারে সত্যি ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নাকি কুত্তা দিবস কি দিবস কুত্তা দিবস সবাই কাপেলা কেন ভালোবাসা আসবো হবে একজন নির্দেশে আসেনি ভালোবাসা কথা কাপেলা কি ভালোবাসা পরিবারে এমন শাক খাওয়া খাবি পরে খাবি আমি কি গান করবি ওই ললিতে আর যাবো না পাগল তুলিতে কি করবি
মানুষ চোখে পড়ে ভালোবাসা দিবস পালন করে যাচ্ছে কি খাচ্ছে ওই ললিতে আর যাবো না পাগল চুরিতে ধরে আমার কি আছে ধরে যাচ্ছে দোষা বাপ মাকে ভালো আছে বলে বাপ মা ভালো হয় সন্তান ভালো হয় কিন্তু নবী আমার মসজিদের মধ্যে ওয়াজ করতেছে বাজার নবী আমার করতেছে কি মসজিদের মধ্যে বিশ্বাস করতেছে সুবহানাল্লাহ বাবা কেমন ভালো হলে সন্তান ভালো হয় এটা বোঝানোর জন্য ওয়াজ শুরু করতেছে বাজার নবী আমার মসজিদের বারান্দার মধ্যে বসে আছে একটু বিশ্বাস করতেছে এমন সময় নবী আমার তাইকে দেখতেছে ফাতেমার দুই ছেলে কয় ছেলে বাজার হ্যাঁ এই যে মহিলা ব্যাংকে তুলে ধোয়া লাগে অথচ তারা রোগ খুঁজছে আমার এই ওয়াজ শুনতে আসলে কত মনের দুঃখের কথা হয় ওই করতে জানি এর আগে জানি দেশে একটা বাড়া বেড়ায় জানি যে কত ওয়াজ শুনতে আসা যায় আরে সুযোগ পাচ্ছে কত মনে গল্প পেশ করতেছে এখন সামনে কেমন কি খবর তার তো খেলা আছে উনি সেই খেলা যে খেলা কেউ কাছে থাকে আর তোর ওরে বাবা মনে হয় আজাই বাড়ি ঘরে ঢুকলে মনে হয় আজাই ঢুকলো করতেছে কি মুর্শিদাবাদ বসে আছে এমন সময় ফাতেমার কয় ছেলে বাজান আপনার দুই ছেলে জোড়াশাইয়া ওসাইন করেছে কিন্তু পরে বসে দাড়ি কাটতে সুবহানাল্লাহ আর মুখে খাওয়াইতেছে হাসান একটু বড় 7 বছর বয়সে হাসান ছিল বাবা হাসান একটু বড় বাবা হাসান করছিল নবীর পিছনে দাঁড়াইয়া নবীর টুপি খুলে দেখতে সুবহানাল্লাহ হাসান করতেছে কি নবীর টুপি খুলে দেখতেছে মসজিদে বারান্দার ভেতরে নবী আমার হাসিতে উঠায় যায় ওই টুপি তুলে মাথায় পড়তে সুবহানাল্লাহ তারা করেছে নাকি আপনার দাদা হননি নানা হননি আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন ছেলের সন্তান মেয়ের সন্তান কোনো কারণ বা খাওয়ায় না গালে খাবার মানে না আবার রাগ করেনি আপনারা রাগ করেনি কি তারপরও জুড়ে ধরে শুনলাম ঠিক কিনা সুবহানাল্লাহ বলবাজান মানে আমার বলছে কি সূত্র সাই নবী কালে খাবাইতেছে তারপর নবী আমার জড়াই দিয়ে শুনলা খাইতেছে হাসান করতেছে কি নবী টুপি গুলা দিলে দিতেছে নবী আমার তারপর টুপি কুড়ায় আর মাথায় দিয়ে পড়তে সুবহানাল্লাহ এমন সময় ইসলাম প্রথম খলিফা আবু বকর ওই মসজিদের সামনে দিয়ে যাওয়া লাগতেছে বলেন যেমন আপনাকে মসজিদ নেই বাজার সব দেখা যায় না দরজা পাশে গেলে সব দেখা যায় না মানে সব দেখা যায় কিন্তু মেহরাব করে দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহ করছে কি মসজিদের মধ্যে ভুল গিয়ে দেখতেছে নবী আমার মসজিদের বারান্দায় বসে আরাম করতেছে আর দুই ছেলেরা দুষ্টামি করতেছে তারপর নবী আমার রাগ করতেছে না জড়ায় ধরিয়ে সময় আদর করতেছে এটা দেখার পর আবু বকর মনে মনে বলে আল্লাহ গো আমি মনে করতাম নবী আমার বিশ্ব নবী কিন্তু আজ আমি খেলা দেখতেছি নবী আমার শুধু বিশ্ব নবী না নবী আমার বিশ্ব না সুবহানাল্লাহ এটা দেখা আবু বকর শুকরাতে করতেছে এমন সময় ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক আগমন করেছে কি ওই রাস্তা দিয়ে যাইতেছে যাওয়ার সময় দেখতে যাইতেছে আবু বকর করতেছে শুধু গুলকি মারতেছে মসজিদের মধ্যে কি মারতেছে গুলকি মারতেছে এরা ওমর ফারুক থেকে রাগ হয়ে গেছে এরা আবু বকর কি শুরু করছে এই মসজিদের না ঢোকাবাদ দিয়ে কেন বারবার গুলকি মানে কি দেখতেছে মানে অবসান করে কি একটু আগে আসে আবু বকর ভাই তুমি কি শুরু করছো আমি তো কিছু বুঝতে পারতেছি না মসজিদের মধ্যে না ঢোকাইয়া তুমি পিঠেতে দাঁড়াইয়া শুধু গুলকি মারতেছো আমি কেন জানতে চাই এই কথা বললে বাগান আবু বকর বলে আমি কি জন্য মসজিদের মধ্যে গুলকি মারতেছি ভাই রে তুমি নিজেও গুলকি মারা দেখো সুবহানাল্লাহ এমন সময় ওমর ফারুক তাইকে দেখি নবী আর মসজিদের বারান্দায় বসে আরাম করতেছে আর দুই ভাই দুষ্কর্ম করতেছে নবীর সঙ্গে এটা দেখার পর ওমর ফারুক বলেন
আল্লাহ ও আল্লাহ এই দুই ছেলে আদব হয়ে গেছে, এই দুই ছেলে আদব হয়ে গেছে। এই কথা বলে আবু বকর বলে ওমর রে যা বলছে একবার বলছে ওমর, দ্বিতীয়বার কি বলতে পারবা না। এই কথা বললে আবু বকর যখন এই কথা বলে পারলাম রে, ওমর বলে ভাই কি ভুল বললাম, কি ভুল ধরলাম আমার এখানে। আবু বকর বলে বলে তুমি কেন কেন বললা দুই ছেলে রে, ওই দুই ছেলে কি তুমি চেনো রে। এই কথা বললে ওমর ফারুক বলে আবু বকর ভাই তুমি এমন কিছু প্রশ্ন করো শুনে বড় হাসি লাগে। আরে আবু বকর এই যে সন্তানকে আমি চিনব না কেন, এই যে সন্তান মা হলো হযরত ফাতেমা আর বাবা হলো হযরত আলী, এই দুনিয়ার সবাই ছেলে এই যে সন্তানকে। এই কথা বলে জানালেন আবু বকর বলে এ ওমর তুমি এমন বলো তো ভাই বলো তুমি কত বছর বয়সে ইসলাম গ্রহণ করিয়াছো। এই কথা বলে ওমর বলে আবু বকর রে এর মধ্যে এই প্রশ্ন তুমি কেন করতেছো। তখন আবু বকর বলে ওমর রে তুমি একটু বলো তো ভাই আমি শুনতে চাই একটু বলো। এই কথা বললেন ওমর বলতেছে আবু বকর আমি 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। এই কথা বললে বাজান আবু বকর বলে ওমর রে আমি আবু বকর 35 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি। এখন বলো তো ওমর বলো তুমি 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করার আগে তুমি কি অবস্থায় বসবাস করেছো। সুবহানাল্লাহ। ওমর বলে আবু বকর বলেন 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছি আমি, এই 27 বছর বয়স আগে আমি একটু কাফের ছিলাম ভাই, আমি গভীর হালতে ছিলাম, কাফের ছিলাম। আমি 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হইয়া সাহাবী হয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর বলেন তুমি যাও 27 বছর বয়সে ইসলাম গ্রহণ করিয়া মুসলমান হয়ে সাহাবী হয়েছো রে, আমি আবু বকর কিন্তু 20 বছর বয়সে ইসলাম গ্রহণ করিয়া আমিও মুমিন বান্দা হয়েছি, সাহাবী হয়েছি রাসূলের, আমিও তাই কুফরি ছিলাম, কাফের ছিলাম। এই কথা বলার আবু বকর বলে ওমর রে এখন তুই শোনো ভাই তুমি শোনো, এই সন্তানকে এত বললাম রে এই দুই সন্তান কিন্তু সর্বশক্তি রে জান্নাতে রে। একটা চুলের পশম নেই মাথা, মনে হচ্ছে গ্লাস হয়ে পড়ছে মাথা। আপনারা অক্টা এমন ভাবে মারছে মারছে ভাস করে মারছে ঘুষ করে মারছে কে মারতেছে আসবে না শিখবে বাড়িতে ঘোরার শক্তি নেওয়া ওই না দেখাইলে মালা কি সুখ মারে গেল আর ইসলামের বিরুদ্ধে কথা হয় না, ইসলামের বিরুদ্ধেও কথা হয় না। অতএব এই মাদ্রাসা অবদুল্য মাদ্রাসা দিয়ে দিকার ভাই ইজ্জতের মালিকেরা হতো আর ইজ্জতের মালিকেরা আল্লাহ। এই জন্য বাড়াবাড়ি করা যাবে কি জানে না, ক্ষমতা পাশে থেকে বাড়াবাড়ি করব না। আর কি বলবো অমর তুমি যে সন্তান দুই সন্তানকে গাদ বললা ভাই এই দুই সন্তান কিন্তু জনসূত্রে জান্নাতে সুবহানাল্লাহ তাই না, জান্নাতে না বাজান। এই জন্য আমি বলতেছি বাবা রে বাপ মা ভালো হয় সন্তান ভালো হয় কি না। আর বাপ উল্টা পাল্টা হয় অনেক ছেলেবেলা বাজান বাইরে ঘোরাফেরা করবি প্যান্ডেলের মধ্যে আসা বসবি কি বাজান কিশোর কথা জানেন আপনারা ওর নাও প্যাকের মধ্যে লিয়া গোটাল পাড়া খাই আছে গোটাল পাড়া খাই আছে নামাজ কালাম তো পরে বাজান রে শুধু টিভি দেখছে আর এইরকম মনে করে পাতা পাতা জিন্দগি পাড়া খেলি সবক দিয়ে খালি কথা বলেন
সেসব কি ভালো হয় বললাম? আর মা বাড়া টিকতেছে আর দেখো ছোট হচ্ছে মা বাবা কি মোবাইল দিয়ে হাসা খাওয়াবে তারপরে আমার কাজ করতে আমি করতে মোবাইল করে দেবো। এই জন্য এমন সময় আসতে পারবে ছোট্ট ছোট্ট খোলা পাবেনা মোবাইলকে বাজে আর ব্যস্ত ঠিক কিনা। আমি গত শুক্রবারে বাজার দাওয়াত খাবার গেছি, এটা মানুষ হারের সাহেব কিন্তু আমার হারের সাহেব এ নাকি দাওয়াত খাবার গেছি বাজার শুক্রবারে জুমার নামাজ পড়ার পর বাজারে একটা সন্তানকে দেখতেছি এত বড় কি মোবাইল দিচ্ছে বাজারে হাতের বসে সামা করো। আমি চিন্তা করছি হারের সাহেব দেখো এই শরীর কি অবস্থা বাবা রে, এখন কি এমন হয়ে গেল একটা কিছু বুঝবে কি বুঝবে ঠিক না। আর লোকের বুঝলে আপনি বুঝবেন না মোবাইল দিয়ে খেলবেন লাগে এই পাপা খেলতে বড় সুবিধা হয় না উল্লিল্লাহ মনে করছেন যাবে বাজার বাপা ভালো হবে বাজার নেই তাহলে সন্তান ভালো হবে বাজারে আজ করতে কি সাড়ে নামাজ পড়ার পর বাড়ি মধ্যে দেখে বাড়ি ঘর খুব সুন্দর করে সাজানো গোছানো আছে সুবহানাল্লাহ কি আছে বাজার সাজানো গোছানো আছে ফাতেমা জোহরা সুন্দর করে গোসল করাইয়া সুন্দর করে কাপড় পরে আছে সুবহানাল্লাহ কি বলছে সাজায় গোছায় রাখছে তো বর্তমান কি হচ্ছে সাজায় হানা কোথায় সাজায় হানা কোথায় বাড়ি ঘর এত সাজানো কেন যখন বড় ভক্তি হেলাই কাজ খাইতো সাজায় হানা কথা বলছেন এরা কীর্ত গান গান গাছ হচ্ছে আমার কার্টুন তো কার্টুনও বানাচ্ছে সাজায় হানা কোথায় কি অবস্থা আমার দিদা যখন ভাইরাল হয় সেটা সবসময় হয় মানলাম আলী বলছে কি ঈশান নামাজ পড়া পায় সে বাড়ির মধ্যে দেখে খুব সুন্দর করে বাড়ি ঘর সাজানো আলী এখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকর আদায় করে বলতেছে আল্লাহ আপনার মন হয়তো ভালো হয়ে গেছে কেমন নবীকে কালে 6 মাস যাবত ফাতেমা জোহরা ঠিক মতো খাবার খায় ঠিক মতো পোশাক পরে না কেন মেয়েরা কিন্তু বাবাদের বেশি ভালোবাসে ঠিক কিনা ভালোবাসে না বাজান মেয়েরা কিন্তু বাবার বেশি মহব্বত করে তার মধ্যে বাপকে বেশি ভালোবাসে ঠিক কিনা নিজে না খাইলাম পরে বাড়ি থেকে নিজে না খাই গান দিয়ে আসে বাপ মারি খাওয়াই ঠিক কিনা কথা বুঝতে পারছেন আপনারা বাজান ফাতেমা জোহরা নবীকে কালে 6 মাস যাবত ঠিক মতো পোশাক পরিধান করে না ঠিক মতো খাবার খায় না ঠিক মতো তার সাথে কথাবার্তা বলে না ঠিক মতো স্বামীর কাছেও ঠিক মতো ফাতেমা জোহরা যায় না কিন্তু আলী মন খারাপ করে না আলী এখন মনে মনে বলতেছে আল্লাহ আমি হলাম তার স্বামী ফাতেমার আমি যদি স্বামী হয়ে কষ্ট বেদনা না বুঝি এই মা বলা এই বাবা বলা নিয়ে খাইয়ে কষ্ট কি বুঝতে দুনিয়াতে এই জন্য বাবা আলী ফাতেমাকে ডিস্টার্ব করে নাই আলী শুকর আদায় করে বলতেছে ফাতেমা তুমি এত সুন্দর করে বাড়ি ঘর সাজাইছো এই সন্তানকে গোসল করায় দিয়া পোশাক করে দিয়া তুমিও সুন্দর করে পোশাক করে বসে আছো তুমি কোথাও কি নাই যাবা এই কথা বলে বাজার আপনার বলে স্বামী সব কথা তো বাইরে বলা যাবে না আপনি একটু ভাইয়ের মধ্যে আসেন সব খোলা আপনার বলতেছি স্বামী গো বাইরে তো সব বলা যাবে না এ কথা বলে বললাম আরে পরে ঘরের মধ্যে যায় যায় আরে ঘরের মধ্যে চলে যায় আর আমি ঘরের মধ্যে দুই সন্তান ঘরের মধ্যে খেলাধুলা করতেছে দৌড়া করে কি দুই সন্তানের গায়ে দুই সন্তানের গায়ে চুম্বা নেয় বলে বাবু তোমরা এই ঘরে তোমরা থাকলো না পাশের ঘরে তোমরা চলে যাও তোমার বাবার সঙ্গে আমার কথা আছে রে তোমরা একটু পাশের ঘরে চলে যাও বাবার এই সন্তান করে কি পাশের ঘরে চলে গেলে আর মা দৌড়া করে কি নিজের ঘরে যখন সিরকি লাগিয়ে যায় আলী মুস্তি মুস্তি হাসে আর টুপি বলে সুবহানাল্লাহ এই টুপি বলে কার হলো বাজান আলী এখন মনে মনে ভাবতেছে 6 মাস যাবত আমি ফাতেমার গায়ে হাত দিতে পারি নাই বাবার সঙ্গে সব সময় সে
কাছে কান্দিছে, আমি আলী গায়ে ঠিক হাত দিতে পারি নাই। আসমান মনে হইতেছে বাবা শোকটা ভুলে গিয়ে মন হয়েছে ভালো হয়েছে, এই জন্য আমাকে ঘরের মধ্যে দেখে আনিছে। তখন ভান্ডা বলে আলী হাতি আলী বলে ফাতেমা আসো কবির আসো, আমার বুকের মধ্যে আসো, আমি আদর করতে যাই। সুবহানাল্লাহ। এই কথা বলে বারাঙ্গে ফাতেমা করে কি আলীর সামনে আসাইয়া ছোট বাচ্চার মতন বাবা ঠোঁটটা কামড়ায় কাছে কাঁদতেছে, ঠোঁটটা কামড়ায় কাছে কাঁদতেছে বাবা। আলী বলে ফাতেমা কি হইল গো, তোমার কি হইল? তুমি আমার এই ঘরের মধ্যে ডাকিয়ে আনিয়া ছোট বাচ্চার মতো তুমি কেন কাঁদো জানতে চাই। এই কথা বললে ফাতেমা বলে স্বামী গো তুমি বাইরে জিজ্ঞেস করলা, তুমি এত সুন্দর করিয়া ফাতেমা বাড়ি ঘর সবাই শরীর গোসল করিয়া সুন্দর কাপড় পরিয়া তুমি সাজিয়ে আসো, আমার মন বলতেছে তুমি কোথাও ভাই নাই যাও ফাতেমা। ও স্বামী তুমি বাইরে জিজ্ঞেস করলা, তুমি এখন শুনিয়ে নাও জানা নাও, তোমার কথা আল্লাহ কবুল করছে, কবুল করছে। ও স্বামী আজ রাত আমি ফাতেমা এই দুনিয়া ছেড়ে চলে যাবো পরলোকে। সুবহানাল্লাহ। এই কথা বলতে পারবেন আমরা যেমন গাছের গোড়া কাটলে গাছের জমিনে ঠাস করে পড়ে যায়, ওইরকম আলী জমিনে পড়ে যায়। ফাতেমা দৌড়ে করে কি বাবা দৌড়ে যায় আলীর মাথাটা উঠে তোর কোন নইয়া মাথায় যে কি মারতিছে আর বলতেছে স্বামী গো এরকম পাগলামি তো তোমার করা যাবে না, যদি এরকম পাগলামি করো পাশের ঘরে তোমার দুই ছেলে আছে গো তাহলে জেনে যায় তো সব চলে যাবে গো স্বামী, এরকম কান্না তুমি করিও না। বললো না সিং জায়গা তোর মাও দুনিয়াতে জন্মগ্রহণ করলে মৃত্যু শ্বাস সবার গ্রহণ করতে হবে, ঠিক কিনা? ও স্বামী এরকম পাগলামি করো না, তুমি যদি এরকম পাগলামি করো তাহলে আমার তিনটা চাওয়া কে পূরণ করবে? এই কথা বললে আলী বলে শিবি রে ও ফাতেমা আমি কষ্ট পাবো দেখে আমাদের কোনোদিন ঠিক মতো খাবার চাও নাই, ঠিক মতো কোনো কিছু তুমি চাও নাই গো ফাতেমা। এই কথা বললে ফাতেমা বলে স্বামী আমি ইচ্ছে করলে আমি তোমার কাছ থেকে গো স্বামী অনেক কিছু জোর করে আদায় করিতে পারতাম, কিন্তু স্বামী গো আমি জোর কিন্তু খাটাই নাই। কেন খাটাই না আপনি জানতে চান? তাহলে আপনি শোনেন গো, যদি আপনার সঙ্গে আমার বিবাহ হয় এটা আপা করে কি নবী করে কি আমার পেছন দিক থেকে গান করে ফাতেমা ও স্বামী গো বাবা করে কি আমার কাছে নিয়ে যাইয়া আমার কানে কাছে মুখটা লাগিয়া বলে ফাতেমা রে মন খারাপ করিস না রে মা, মন খারাপ করিস না, আলী গোসাটা হয় রে এরকম মন খারাপ করিস না রে, মন খারাপ করিস না, আমি কিন্তু মারে আমি পছন্দ করে তোর সঙ্গে বিয়ে দেয় নাই রে, সঙ্গে মা তুই শোন তুই এর সঙ্গে মা কত বড় বড় লোক সাহেব আমাকে প্রস্তাব দিয়েছে হুজুর গো, ওসমান গনি প্রস্তাব দিয়েছিল ও হুজুর আর আপনার মেয়ের বিবাহ করতে চাই ফাতেমা রে, সেই ফাতেমার আমরা কেউ দেখি নাই, সেই ফাতেমা বিয়ে করতে চাই এবার সঙ্গে মা তুই শোন কত সাহেব আমার কাছে ইয়ার প্রস্তাব দিয়ে তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে, আমি কি রাজি হতে পারি নাই, কারণ আল্লাহ নিজে বলেছে বন্ধু তোমার ফাতেমার জন্য আমি আল্লাহ স্বয়ং ছেলে খুঁজে রাখছি। সুবহানাল্লাহ লা ইলাহা জোর ভাবেন না আসতে পারবেন, যদি আসতে না তো শেষ যে ওয়াজ ধরছি ভাই ওয়াজ শুনুন আপনারা আমি নিজের ওয়াজ বলছি বাড়িতে এখন আমার ভালো সরকার নয় সরকার ভালো সরকার নয় কথা কন থাকে এসো যে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাকি হচ্ছে কি হাল লাগছে দবরে দেবো হ্যাঁ তোমার নাই কিসে বলতে তোমার গালি নেই কি নেই তোমার গালি নেই কিন্তু যে তোমার গালি বসে থাকবেন আপনারা এত বুঝলেন সারা কথা হচ্ছে মনে করেন আপনার তাও বসে আছে তাহলে বুঝলেন আপনার আসলে ভালো আল্লাহ কবুল করেছে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ কবুল করে তারা শুধু ভালো কাজ করতে পারে যাদেরকে আল্লাহ কবুল করে তারা করতে পারে নাকি করতে পারে ওই গ্যাস থেকে শ্বাস হয় না কোমরে ব্যথা হাঁটুর ব্যথা বোঝেননি সিওরে বসে নামাজ পড়ে আর হাঁটু খাড়া হয়ে যায় খাড়া হয়ে আসে সাহেব করে বসতে তারা বাইরে করে ঠিক না ওই কোনো কোমরে ব্যথা নেই কোনো হিচু ব্যথা নেই নামাজ পড়ে কোমরে হিচু ব্যথা হাদিস থেকে কেউ হাদিস দেখান পারবি যে সিওরে বসে নামাজ পড়া যায় কেউ জানতে পারা যায় হাদিসে এটা আছে যদি কারো কোমরের সমস্যা বসছে নামাজ পড়ো আল্লাহ ইসলাম কিন্তু কঠিন করে দেয়নি তোমার হাঁটুর সমস্যা বসছে নামাজ পড়ো তুমি ভুল সব পাবা কি বাবা ইচ্ছাকৃত ভাবে বসতে নামাজ পড়লে অতি সব পাবে আর অসুস্থতায় নামাজ পড়লে বসে থেকে ভুল সব পাবে কথা বলেন না বাবা আর বসে থাকে সমস্যা হচ্ছে শুয়ে নামাজ পড়ে শুয়ে গেলে না হয় ইশারা নামাজ পড়েন মাথা খালি ইশারা দেন তাও আল্লাহ কবুল করবি সিয়ারে বসে নামাজ কেউ তো লিখতে পারে না বলে হাউস করে দিচ্ছে আমরা বলে যে হাউস কথা বলছেন মানে খেলবে বাবা এই তো থাকে মানুষ বলে আমার স্বামী গো এইরকম পাগলামি করা যাবে না তুমি যদি এইরকম বলে কান্দাকাটি করো আমার তিনটা যাওয়াকে ফোন করবে এই কথা বলে বাজানো আরে আগে বাকি কি তিনটা যাওয়া আমি জানতে চাই বলে স্বামী গো আমি জীবন থাকতেন আমার কিছুই তোমার দোয়া লাগবে না আমি আল্লাহর দোয়া করতে আল্লাহ গো এই মাথা মানুষ দোহরা পর্দা করেছি আমার মন চাই আল্লাহ গো আমাকে তুমি পর্দার মধ্যে একটু দিও কার মধ্যে পর্দার মধ্যে দিল আর আমাকে এলাকা নেই নাকি আরে আইডিয়া কি আমি তো ছয় আমরা মৃত্যুবরণ করি এটা নিয়ে আপনার মোবাইল ওটা আইডি বা ইন্টারনেট দিতে আসতো তুই কয় আমি ওটা মনে হচ্ছে কি জানো ছয় বাংলা বলে যাবো করি আমি আর কথা পুঁছে যেতে পারি কি বাড়ি মানুষটা কি ভাবে খেলে শেয়ার দেখে মনে হয় যে খরচ কি খরচ দেন আপনারা 2 লাখ শেয়ার আসলে একটা শেয়ার আসেন বলে আবার সারি সেদিন না শেয়ার ছিল ইন্টেলিজেন্ট গিয়ে মারতে আমার নাকি ওটা কি যায় পারে আমরা দেখেন সারি সেদিন স্পিকার আসতে পারে সাথে কি স্পিকার ছিল অসিয়ার হবে ইন্টে হয়ে গেছে যদি করে গরু গিয়ে আনে না ওই স্পিকার আছে কি অত্যাচার আর করতে যাবে না একবার ওয়াস্ত হয়ে পারলাম একটি খেলবে বাবা আরে বলে ফাতেমা গো তুমি কি তিনটা খাবারে জানতেছেন এ কথা বলে খাবে আমার স্বামী আমি যখন মারা যাবো স্বামী রাতে রাতে তুমি কাপড় করে দেবা স্নান না স্বামী গো আপনি আমার লাশটা দাও আমি খাটির উপর উঠাবেন না এই কথা বলে আলী বলে বিক্রি রে আমি তোমার লাশটা কেন খাটনিতে উঠাবো না এই কথা বলে ফাতেমা বলে স্বামী গো আর আব্বা বেঁচে নাই আব্বা বেঁচে আমার নাই আব্বা বেঁচে থাকতো লাশটা খাটনি টাকা দেন তো গোস্বামী আমার দুই ছেলেও তো সত্য এর যুবক হয়তো যদি গোস্বামী আমার লাশটা খাটনি কাঁদিয়ে দিয়ে বহন করতে পারতো গোস্বামী আমার দুই ছেলে ছোট হওয়ার কারণে ছেলে আমার বেঁচে না থাকার কারণে আমার খাটনি ধরা তো কেউ নেই গোস্বামী গো অন্য মানুষ যদি আমার খাটনি ধরে তারা ওজনটা ভাগ করবে আপনাকে আমি কেমন ওজন ছেলে ভাব করবে ঠিক কিনা ও স্বামী গো আমার খাটনি আপনি আমার লাশটা খাটনি তো উঠাবেন না আমার লাশটা আপনি কয়বেন স্বামী কাঁধে দিয়ে বহন করায় জান্নাতুল গাড়ি করবো কোনায় নিয়ে জান্নাতে দেবে এই কথা বললে আর বলে বিশা ফাতেমা ও
ফাতেমা সালামটা দিতে তো কবর দেব ও স্বামী বিবি ফাতেমা আমি কোন জায়গায় তোমার কবরটা দেব দেখতে বলে দাও এই কথা বলে ফাতেমা বলে ও স্বামী আরেকটা চাওয়া কিন্তু আপনার কাছে আছে আরে বলে বিবি রে কি চাওয়া আমি জানতে চাই তখন ফাতেমা বলে স্বামী গো আমার দাদার নামাজের ব্যবস্থা আপনি করবেন না ও স্বামী আপনি আমার দাদার নামাজের ব্যবস্থা করবেন না এই কথা বললে আলী বলে ফাতেমা রে তোমার মৃত্যুর কথা শুনলি সবাই খবর পাবে রে সবাই তোমার দাদার নামাজ পড়ার জন্য তো বাড়িতে আসবে এই কথা বললেন ফাতেমা হুড়া বলে স্বামী এটা আমি জানি গো এটা আমি জানি আমার মরার কথা শুনলে সবাই আমার বাড়িতে আসবে দাদার নামাজ পড়ার জন্য বাড়িতে আসবে গো স্বামী একটু শুনে নাও জেনে নাও এই দুনিয়ার মানুষ যদি আমার কথা ভালো বলে গো আর তুমি যদি আমার কথা খারাপ বলো গো স্বামী দুনিয়ার মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল ফাতেমা ভালো ছিল স্বামী আর তুমি আলীর স্বামী বলো আমার ওই ফাতেমা খারাপ ছিল ভালো ছিল না আমার সঙ্গে ঝগড়া করতো ঠিক কিনা গো স্বামী সবাই ভালো বললাম কিছু হবে না তুই একটা যদি আমার খারাপ বলো আমার প্রতি যদি মন খারাপ করে থাকো গো স্বামী এটা কারণে আমি ফাতেমা জাহান্নামে যাব সুবহানাল্লাহ এখন বইটা কি কয় আমি তোর কাছে তো মায়ের কাছে খাওয়া পারলাম না কোথাও পারলো ভালো পায় যে সেদিনের বউ একা আর তোর কাছে আমি মায়ের কাছে খাওয়া পারলাম না মানে ও খানিক করছে করে তোর কাছে তো মায়ের কাছে খাওয়া পারলাম না তোরা মা করতে দেখতো কথা কথা খারাপ হয় কেন ভাড়া লাগিয়ে পাড়া করতে বেশি হয় হ্যাঁ একটু হাসে একটু ভাড়া লাগে এই শরীরটা তো কি হয় রে এই শরীর বেটার হয়ে কি শরীর বেটার বসে দিতে তাও লাগান তাকিয়ে বসাচ্ছে আম্মা বড় আমার কাছে বউ বসে বউ কি যা তাকে নাকি বলে ওরা খেলে বাড়া বলে গেলে বাড়া মাথার ফল বাবা দেখিতে ভালো বলে গে ও বলে লাল মালার ভেতরে কালো ঠিক কিনা ফল দেখেন আমরা কি একটু বলি কিন্তু মাথা বললাম কি না ভেতরে কি কথা বলতে নেওয়ালাম এই জমি বলে মাগো মা আপনাদের ওয়াজ হয়ে দিছে কি বলছে তুমি সবাই যদি আমাকে ভালো বলে গো স্বামী আর আপনি একাই যদি বলে ফাতেমা ভালো ছিল না একটা কথা আমার কারণে আমি ফাতেমা জাহান্নামে যাব আর তুমি সবাই যদি বলে ফাতেমা ভালো ছিল না ভালো ছিল না আর তুমি আলী যদি বলো আল্লাহ আমি ফাতেমা বুঝলে ভালো ছিল আমার কেন ঠিক মতো করেছে আল্লাহ আমার পক্ষ থেকে ফাতেমা যদি রাজি খুশি আছি এবার বললাম স্বামী আমি ফাতেমা সুদান কাটে বসমান রাখো এই কথা বললে বাবা রে আলী এখন বলতেছে ফাতেমা জান্নাতুল বাকির কোন সাইডে কবর করব এই কথা বললে ফাতেমা বলে স্বামী গো জান্নাতুল বাকির করব নাই আমার কবর আপনি একটু করবেন এই কথা বললে আলী বলে ফাতেমা রে আলো তো প্রয়োজন যখন আমরা জান্নাতুল বাকির করব করে যাইয়া কবর করতে লাগলো তখন তো আলোর প্রয়োজন যখন আলো জ্বলানো হবে তখন সবাই তো জেনে যাবে কে জান্নাতুল বাকিতে আলো জ্বলায় কে কি কাজ করে গো বিবি সবাই তো তখন জেনে যাবে এই কথা বলে ফাতেমা বলে স্বামী গো আমার জন্য আলো কোনো প্রয়োজন লাগবে না আমরা আলোর কোনো দরকার নাই আমার কবর সেখানে হবে সেখানে আল্লাহ তাআলা সবুজ রঙের তাকি গলায় দেবে সুবহানাল্লাহ আল্লাহু তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আলো আর হাদিসের আলো নারায়ে তাকবীর সামনে এই কথা বললে আলী বলে বিবি রে এখন বুঝতে পারছি যখন ফাতেমা বুঝতে পারে স্বামী গো আমার খবরটা করতে পারবেন না কেন আমি আপনার স্ত্রী হওয়ার কারণে দয়া লাগবে তো
স্বামী আপনি তো কবর করতে পারবেন না। আরে বললাম, বউ যদি মনের মতন বউ হয়, আদরটা যদি বউ শব্দ করে, স্বামীর ঘুম হারাম হয়ে যাবে, ঠিক কিনা? আর বউ যদি ঠান্ডা ফাঁকা হয় কি হবে? কোমরে স্বামী এই কাজ লাখ ঠিক কিনা? সকালবেলা বলো মানুষটা কি হচ্ছে